আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ সেলিম রেজা কাজল, বেড়া, পাবনা থেকে। লিখেছেন, টি শার্ট বা হাফ হাতা গেঞ্জি পরে নামাজ পড়লে নামাজের কোনো ক্ষতি হবে কি? টি শার্ট বলতে মানে যে ছোট ছোট যে গেঞ্জি, যেটা আপনার একটু কলার টলা থাকে, হাফ হাতা গেঞ্জির মতোই, এতে কোনো ধরনের অসুবিধা নেই, সালাতের জন্য কোনো অসুবিধা নেই। যদি কেউ টি শার্ট অথবা শার্ট, টি শার্ট শার্ট মানে হাফ হাতা হলেও হাফ হাতা হয় তাকে, এতে সালাত আদায় করতে কোনো ধরনের অসুবিধা নেই। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নামাজের মধ্যে তাশাহুদ পড়ার কোন সময়ে শাহাদাত আঙ্গুল উঠাতে হয়? তাশাহুদ পড়ার কোন সময় নয়, আমাদের তাশাহুদ শুরু থেকে আরম্ভ করে একেবারে দোয়া শেষ হওয়া পর্যন্ত আঙ্গুল উঠাতে হয় এবং আঙ্গুল নাড়াতে হয়। জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন, সালাতের হুকুম জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন। সালাতের উপর যে কোনো একটা বই অন্তপক্ষে পড়ুন। আমি অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করি, আপনাদের প্রশ্ন থেকে আমি অনেক উপলব্ধি করতে পারি, তার মধ্যে এটা উপলব্ধি করি যে সালাত সম্পর্কে একটা বইও আমরা হয়তো পড়ি নাই। এই জন্য অন্তপক্ষে সালাতের প্রথম থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত অন্তত একটা বই পড়লে আপনি সালাতের মৌলিক বিষয়গুলো জ্ঞান লাভ করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোস্তাক আসমান, ঘোড়াশাল থেকে। লিখেছেন, তেলাপিয়া এটা কি জান্নাতি মাছ? এটা কি হাদিস দ্বারা প্রমাণিত? আমার জানা নেই এই ধরনের মিথ্যা হাদিস। এ ধরনের মিথ্যা হাদিস আমি আজ পর্যন্ত জানি নেই। যদি কেউ এই ধরনের মিথ্যা হাদিস পেয়ে থাকেন আমাকে জানালে আমি উপকৃত হব। তেলাপিয়া জান্নাতি মাছ, এই ধরনের মিথ্যা হাদিস আজকে নতুন শুনেছি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন শাহরাজ। লিখেছেন, কোনো মুসলিম ব্যক্তির কি কোনো ইসলামী আন্দোলনের সংগঠনে জয়েন করা এবং ইসলামী আন্দোলনের বই পড়ার দরকার আছে? মুসলিম ব্যক্তির জন্য ইসলামী আন্দোলন, ইসলামী সংগঠন, ইসলামী বিপ্লব এই ধরনের স্লোগান দিয়ে কোনো দলে, গোষ্ঠীতে, ফেরকাতে যোগ দেওয়া মুসলিম ব্যক্তির জন্য বৈধ নয়, হারাম। কারণ তাহলে মুসলমানদের মধ্যে এমনিই ফেরকাবন্দি যা আছে, আরও প্রচুর দলাদলি মুসলমানদের মধ্যে তৈরি হবে। আজকে এই কারণেই মুসলিমরা মূলত বহুধা বিভক্ত এবং মুসলিম উম্মাহ আজকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই দলদলীয়তার কারণে। উম্মার প্রকৃত যেই চেতনা, ঐক্যের যে চেতনা, মানে যেই বিষয়ের উপর ভিত্তি করে উম্মা ঐক্য হবে, সেটা হারিয়ে গেছে এই দলদলীয়তার কারণে। এখানে একদল, ওখানে একদল, এখানে একদল। এভাবে যদি আপনি তালাশ করেন ইসলামের নামে যে কত দল মানে আছে, আমরা এর কোনো সংখ্যা দিতে পারবো না। অথচ সবাই তো ইসলামের কথাই বলছে, তাহলে কেন এত আলাদা দল তৈরি করা হয়েছে? সবাই তো আন্দোলনের কথা বলছে, সবাই তো বিপ্লবের কথা বলছেন, সবাই তো সুন্দর সুন্দর স্লোগান দিচ্ছেন, তাহলে কেন দল? যত দল বৃদ্ধি করবেন ততই মুসলিম উম্মার ক্ষতি হবে। এই জন্য এই কাজকে সরাসরি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট করে হারাম করে দিয়েছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা এই দলদলীয়তায়, এই বিচ্ছিন্নতায় তোমরা কোনোভাবেই যুক্ত হবে না। সুতরাং যে কোনো দলে আপনি যুক্ত হবেন,
আপনি বিচ্ছিন্নতা একটা পার্ট হয়ে গেলেন। কারণ আপনি যখন একটা সংগঠনে যাবেন, আপনি যখন একটা দলের মধ্যে যুক্ত হবেন, তখন আপনি অন্যদেরকে বলবেন যে এরা আমাদের লোক না, এবং তাদের প্রতি আপনার একটা ধারণা, বিরূপ ধারণা হয়ে যাবে। অথচ এরা সবাই মুসলিম, এরা সবাই ইসলামের কথা বলছে। ওই শুধুমাত্র এখানে একটা ব্যারিয়ার তৈরি হয়েছে, এখানে একটা ব্রেকেট তৈরি হয়েছে, ব্রেকেটটা হচ্ছে দলের ব্রেকেট। এই জন্য এগুলো ইসলামী শরীয়তের মধ্যে নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল ফুরকাতু আযাব। মুসনাদ আহমদ হাদিসের মধ্যে বলেছেন আল জামাআতু রাহমাতুন, সম্মিলিত সবাই একসাথে থাকা এটা হচ্ছে রহমত, আল্লাহর রহমত আসবে। ওয়াল ফুরকাতু আযাব, আর এই ফিরকাবন্দি, এই দলদলীয়তা, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আযাব। এর মাধ্যমে মানুষ আযাবের মধ্যে থাকবে। আজকে মুসলিম উম্মার আযাবের কারণ হচ্ছে এটি, সেটা হচ্ছে যে বহুধা বিভক্ত, বিভিন্ন দলে বিভক্ত, আরও দল সৃষ্টি হচ্ছে, নতুন নতুন দল সৃষ্টি হচ্ছে। মানে আমার হিসাব নেই, আমি অবশ্য গবেষণা করি না, গবেষণা করলে আমি বলতে পারতাম যে বছরে মুসলিমদের মাঝে কয়টি দল, নতুন দল তৈরি হয়, কিন্তু এই গবেষণা আমার সময় নেই, এই জন্য করতে পারিনি। কিন্তু আসলেই এর একটা পরিসংখ্যান আছে যে বছরে অন্তপক্ষে এতগুলো দল মুসলমানদের মধ্যে তৈরি হচ্ছে। কারণ অন্যরা জানে যে মুসলমানদেরকে এভাবে যদি করা যায় তাহলে মুসলমানদেরকে দুর্বল করে রাখা যাবে। আর সেটা আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেছেন, ও কোরআনের মধ্যে স্পষ্ট বলেছেন ওয়ালা তানাজাউ ফাতাফশালু, তোমরা পরস্পর বিরোধে লিপ্ত হবে না। তানাজু কি কেন হয়, বিরোধ হয় কেন? দলের কারণেই বিরোধ হচ্ছে, অন্য কোনো কারণে নয়। নাহলে এই লোকের সাথে আমার ইসলামের কোনো পার্থক্য নেই। এই লোকে নামাজ পড়তেছে, আমি নামাজ পড়তেছি, একই মসজিদের মধ্যে দেখা যাচ্ছে যে পাশাপাশি করে সালাত আদায় করতেছে, কিন্তু দলের কারণে দেখা যাচ্ছে তানাজু হচ্ছে, নিজেদের মধ্যে বিরোধ তৈরি হচ্ছে। ওয়ালা তানাজাউ ফাতাফশালু, তাহলে তোমরা ব্যর্থ হয়ে যাবে, তোমরা আর সফল হতে পারবে না। ওয়াতাযহাবা রিহুকুম, আর তোমাদের রাষ্ট্র চলে যাবে। রিহুকুমের দুটি তাফসীর করেছেন ইবনে জারীর তাবারী রাহমাতুল্লাহ তার তাফসীরের মধ্যে। ওয়াতাযহাবা রিহুকুম আই দাওলাতুকুম, তোমাদের রাষ্ট্র চলে যাবে। অন্য রাওয়াতের মধ্যে বলেছেন ওয়াতাযহাবা রিহুকুম আই কুওয়াতুকুম, তোমাদের শক্তি চলে যাবে, পাওয়ার চলে যাবে। দুইটাই চলে গিয়েছে, রাষ্ট্রও চলে গিয়েছে, শক্তিও চলে গিয়েছে। একটি মাত্র কারণ, সেটা হচ্ছে দলদলিতার কারণে। সুতরাং এই ধরনের কাজে ইনভলভ হওয়া হারাম, জায়েজ নেই। মুসলমানদেরকে এটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা মুসলিম উম্মাহ, আমরা মূল আকীদার সাথে সম্পৃক্ত হয়ে, সংঘবদ্ধ হয়ে ইসলামের দিকে আসবো। আমাদের গন্তব্য একটাই, সেটা হচ্ছে জান্নাত। আমাদের রাস্তা একটাই, সেটা হচ্ছে ইসলাম। আর রাস্তার জন্য আমাদের উপাদান এবং আমাদের গাইডলাইন হচ্ছে কোরআন এবং সুন্নাহ। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরেকটি ইমেল পাঠিয়েছেন মেহমুদ ওভি, লিখেছেন আই এম এ ব্যাংকার, ইফ আই গিভ জাকাত অ্যান্ড সাদাকা প্রপারলি উইল মাই ওয়েলথ বিকাম পিওর। যদি উনি যথাযথভাবে জাকাত এবং সাদাকা দেন, তাহলে ওনার সম্পদ কি পরিশুদ্ধ হবে, পিওর হবে? হ্যাঁ, জাকাত আদায় করলেই তো সম্পদ অবশ্যই প্রপারলি, যদি জাকাত এবং সাদাকা দেন, যদি আপনি আদায় করে দেন, আপনার সম্পদ পিওর হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। অবশ্যই আপনাকে হিসাব করছে আপনার সম্পদে যে জাকাত আছে, সেই জাকাত আপনাকে আদায় করে দিতে হবে। জি, আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ মঞ্জুরুর রহমান। আগের ইমেল আপনার একটি প্রশ্ন রয়ে গিয়েছিল, আপনি লিখেছেন পবিত্র কোরআন এক, কিন্তু ইসলামের পথে এত ভেদাভেদ কেন? ভেদাভেদের দুইটি জিনিস রয়েছে। একটা ভেদাভেদ হচ্ছে মানে মতপার্থক্য, মতবৈচিত্র্য, ইখতিলাফ, গবেষণার কারণে। সেটা গবেষণার কারণে এবং বুঝের কারণে, বুঝের পার্থক্যের কারণে হয়েছে, হতে পারে। এটা ইসলামের মধ্যে সমস্ত সব কিছুর মধ্যেই আছে। বিজ্ঞানের মধ্যেই পার্থক্য রয়েছে, এটা মানে গবেষণার পার্থক্যের কারণে। আরেকটি ভেদাভেদ হচ্ছে যেটা, সেটা হলো এখানে ব্যক্তিগত স্বার্থ অথবা গোপন কোনো এজেন্ডা যুক্ত হওয়ার কারণে মুসলিমদের মধ্যে ভেদাভেদ তৈরি হয়েছে। এই ব্যক্তিগত স্বার্থ এবং গোপন এজেন্ডা, এগুলো বিভিন্নভাবে তৈরি হয়ে থাকে, হয়তো কোনো দল বা উপদল সৃষ্টির মাধ্যমে, অথবা কোনো ফিরকাবন্দির মাধ্যমে, অথবা কোনো গ্রুপ নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য সেখানে একটা ভিন্ন আলাদা গ্রুপ তৈরি করার মাধ্যমে। এই কারণে মূলত দ্বন্দ্ব তৈরি হয়েছে। আর এর পেছনে অবশ্যই ইসলামের দুশমনদের কাজ রয়েছে। ইসলামের দুশমন কারা? ইসলামের প্রকাশ্য দুশমন হচ্ছে শয়তান। আর ইসলামের পাশাপাশি মানে মানুষদের মধ্যে থেকে অসংখ্য দুশমন রয়েছে, অমুসলিম
কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, তারপরে হিন্দু, বৌদ্ধ, এভাবে ভিন্ন ধর্মের অনুসারীও ইসলামের দুশমন। তাদেরকে আমরা দুশমন হিসেবে জানতে হবে এবং এটা নিশ্চিত যে তারা আমাদের কল্যাণের জন্য কাজ করবে না, কারণ তারা আমাদের কল্যাণ চায় না, তারা নিজেদের কল্যাণের জন্য তারা কাজ করবে। সুতরাং সেক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র মুসলমানদের মধ্যে ষড়যন্ত্রের জাল বিস্তার করে রেখেছে। সেই যে ষড়যন্ত্রের জাল বিস্তার করে রেখেছে, এই কারণে মূলত এই ভেদাভেদ অন্য কোনো কারণে নয়। এখন আমরা যখন বক্তব্য দেব, এখন আমি কতটুকু আসলে সঠিকভাবে দ্বীনের বক্তব্য দিচ্ছি সেটা আমাকে যাচাই করতে হবে। ভিত্তি হচ্ছে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে। যদি কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে আমি আমার বক্তব্য দিয়ে থাকি তাহলে সেটা গ্রহণযোগ্য হবে। আর যদি আমি আমার মন মতো, আমার মানে ইচ্ছা মতো, অথবা আমার অন্য কোনো দলের মন মতো আমি বক্তব্য দেই, তাহলে বুঝতে হবে যে এটা আসলে আমার বক্তব্য অথবা আমার গোষ্ঠীর বক্তব্য, আমার দলের বক্তব্য। ফলে এই কারণেই মূলত এই ধরনের ভেদাভেদ মুসলমানদের মধ্যে রয়েছে, থাকবে, এটা শেষও হবে না। আপনি মানে এটা মনে করেন না যে এটাকে কেউ ফু দিয়ে মানে একদিকে এটা শেষ হয়ে যাবে, ব্যাপারটাও এমন নয়। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকীদাগত ফেরকার কথা উল্লেখ করেছেন যে মুসলিম উম্মাহ ৭৩ ফেরকা বিভক্ত হয়ে যাবে। সুতরাং আকীদাগত দিক থেকেও মুসলিমরা ৭৩ ফেরকা বিভক্ত হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই জানিয়ে দিয়েছেন। তাই এটাকে অনেক বড় একটা ইস্যু মনে করার কোনো দরকার নেই, বরং নিজে নিশ্চিত হওয়া দরকার যে আমি হেদায়েতের উপর, সঠিক রাস্তার উপর আছি কিনা। আমার অন্য কিছু সেখানে অনেক বেশি কনসার্ন না, অনেক বেশি আমার জন্য বাধ্যবাধকতা না। এই যে ভেদাভেদ বা মতবিরোধ হলে কি হবে, সেখানে তো ইসলাম আমাদের দিয়েছে বার্তা, আল্লাহ এবং তার রাসূলের কাছে ফিরে যেতে হবে সঠিক বার্তা পাওয়ার জন্য। অবশ্যই। আপু, আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন সিরাজুল ইসলাম, লিখেছেন, আমি গত কয়েক বছর আগে 11 লক্ষ টাকা দিয়ে 3 কাঠার একটি জমি কিনেছিলাম। জমিটি দীর্ঘদিন ধরে পতিত আছে, তবে প্রতি বছর আমি খাজনা দেই। আমি জমিটি বিক্রি করতে চাচ্ছি কিন্তু তাও হচ্ছে না। আমার কি এই জমির জাকাত দিতে হবে? না, জমি এর জাকাত দিতে হবে না। তার কারণ হচ্ছে আপনার জমিতে বিক্রি হয়নি, পতিত পড়ে আছে, ফসল হয় না, বিক্রি হয় না, জাকাত কোত্থেকে দেবেন? টাকা তো নেই। জি জি, এটা মানে জমি বিক্রির জন্য কিনেছেন বলছেন না? উনি একটি জমি কিনেছিলেন, এটা এখন পতিত আছে। পতিত থাকা মানে এটা এই জমিতে কোনো উৎপাদন কিছু হচ্ছে না, খাজনা দেন, বিক্রি করতে চাচ্ছেন, বিক্রিও করতে পারছেন না, তো জাকাত হবে, জাকাত তো হবে না, এখানে জাকাত হবে না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন রাশিদুল হাসান, লিখেছেন, আমি একটি ব্যাংকে চাকরি করি। আমি ব্যাংক থেকে স্টাফ লোন নিয়ে একটা বাড়ি করি। বাড়িতে আমি বসবাস করি এবং অন্য ফ্ল্যাট ভাড়া দেওয়া। আমার 5 ভরি সোনা ও 4 ভরি রূপা গচ্ছিত আছে এবং আমার ব্যাংকে 3 লক্ষ টাকা 1 বছর ধরে জমা আছে। এক্ষেত্রে আমার কত টাকা জাকাত দিতে হবে জানালে উপকৃত হতাম। অনেকগুলো হিসাব দিয়েছেন। প্রথম 1 লক্ষ টাকা করে আসি। জি, প্রথমে উনি স্টাফ লোন নিয়ে বাড়ি করেছেন, বসবাস করেন, অন্য ফ্ল্যাট ভাড়া দেওয়া। জি, তো অন্য ফ্ল্যাট ভাড়া দিলে ভাড়া টাকা তো বছর শেষে গুনতে হবে না, জাকাত দিতে হবে। ভাড়া থেকে ক্যাশ কত টাকা আছে সেটা বলতে হবে। সেটাই তো বছর শেষে উনি হিসাব করে যদি দেখা যায় যে ওনার নেশার পরিমাণ আছে, তাহলে ওই টাকার জাকাত হবে। জি। এরপর 5 ভরি সোনা ও 4 ভরি রূপা আছে, এর কি জাকাত হবে? না, জাকাত হবে না। জি, জাকাত হবে না। ব্যাংকে ওনার 3 লক্ষ টাকা আছে, 1 বছর জমা আছে, জাকাত আসবে 3 লক্ষ টাকার, আপনাকে জাকাত দিতে হবে 2.5% হিসেবে 2,500 করে আপনাকে অবশ্যই মানে 7,500 টাকা জাকাত দিতে হবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন সেলিম হাসান, লিখেছেন, পিতা তাঁর জীবদ্দশায় তার সম্পত্তি ছেলেমেয়েদের মধ্যে হেবা করতে পারবে কি না, এবং সেটি যদি অসম হয়, মানে কোরআনের সূরা নিসার আলোকে না হয়ে থাকে, সেক্ষেত্রে কোনো দায় পিতার থাকে কি? না, হেবা করাও জায়েজ নেই এবং তার অসম বন্টনও জায়েজ নেই, দুটোই হারাম। এই অবস্থায় তার জন্য হেবা করা জায়েজ নেই আর অসম বন্টন করা জায়েজ নেই, কারণ তিনি এখানে সন্তানদেরকে প্রয়োজনে
একটি পোর্শন সন্তানদেরকে বন্টন করে দিতে পারেন সন্তানদের যদি প্রয়োজন দেখা দেয়, কিন্তু পরিপূর্ণ উত্তরাধিকার তালিকা মানে তার মৃত্যুর পরে যেই মানে উত্তরাধিকার সম্পদ যেটা আছে পুরাটাই সন্তানদের মাঝে হিবা করে দিয়ে যাবেন অথবা দান করে দিয়ে যাবেন অথবা পুরাটাই বন্টন করে দিয়ে যাবেন, এই কাজটি ইসলামী শরীয়তে বৈধ নয়। যেহেতু ওয়ারিশ নয় এমন ব্যক্তিদেরকে তিনি ওয়ারিশ বানিয়ে দিয়ে গেলেন জীবদ্দশায়, এটা হারাম, এটা জায়েজ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, কাঁকড়া হালাল খাদ্য কি? কাঁকড়া সম্পর্কে আলেমদের ইখতিলাফ রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে খেতে পারেন, বিশুদ্ধ বক্তব্য খেতে পারেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও একটি ইমেল পাঠিয়েছেন সোহেল রানা, লিখেছেন, বাথরুমে কি অজু করা যাবে? বাথরুমে উজু করা জায়েজ যদি বাথরুমে কোনো ধরনের ময়লা কোনো কিছুই নেই। বাথরুম, বর্তমান বাথরুম যেগুলো আছে সেগুলো তো বাথরুম নয়, মূলত ওয়াশরুম অথবা ওয়াটার কোর্স বলা হয় থাকে, অনেক আয়োজন। হ্যাঁ, এখানে অনেক আয়োজন রয়েছে, সুতরাং সেখানে উজু করতে কোনো ধরনের বাধা নেই, উজু করা জায়েজ। আরও লিখেছেন, ব্যাংকে কি জব করা যাবে? স্পষ্ট হয়নি। ব্যাংক বলতে যদি সুদী ব্যাংক হয় তাহলে জব করা জায়েজ নেই। শেষে লিখেছেন, আমাদের গ্রামের ইমাম রাস্তার জমি দখল করে ঘর বানিয়েছেন, তাকে ইমাম হিসেবে মানা যাবে কি? ইমাম মানা না মানার কিছুই নেই, তার পেছনে সালাত আদায় করা জায়েজ। কিন্তু যদি তিনি রাস্তা দখল করে মানে বাড়ি করে থাকেন তাহলে অবশ্যই তাকে সতর্ক করতে হবে এবং আইনের ব্যবস্থা নিতে হবে তার বিরুদ্ধে। আমাদের হাতে আরেকটি ইমেল পাঠিয়েছেন টিটু ফারজানা, লিখেছেন, আমার স্বামীর ভাই একজন নাস্তিক, আমার স্বামী এরকম নয়, কিন্তু আমার স্বামীর বাড়ির মানুষেরা ওই নাস্তিকের পরিবারকে অনেক গুরুত্ব দেয়। আমি পর্দা করি। আমার প্রশ্ন হলো, এই ধরনের আত্মীয়দের সাথে সম্পর্ক কেমন হওয়া উচিত ইসলামের আলোকে? ইসলামের আলোকে তাদের সাথে সম্পর্ক করবেন সৌজন্য সম্পর্ক। অত দহর মহরমের দরকার নেই, অত বন্ধুত্বের দরকার নেই, ভালোবাসার দরকার নেই, প্রীতি সম্প্রীতির দরকার নেই। শুধুমাত্র কেমন আছেন, ভালো আছেন, হাই হ্যালো করবেন, যোগাযোগ রাখবেন, যাতে করে তারা বুঝে যে আপনি মানে তাদের সাথে কোনো বিরোধ করছেন না, তাদের প্রতি আপনার কোনো খারাপ ধারণা নেই, আপনার থেকে তারা বিচ্ছিন্ন নয়, এতটুকুই যথেষ্ট। সেক্ষেত্রে তাদের প্রতি অনেক কিছু আশা করা উচিত নয়। আপনি চাইবেন যে তাদেরকে দিনে দাওয়াত দেওয়ার জন্য, ইসলাম সম্পর্কে বোঝানোর জন্য, কিন্তু মানে অনেক মানে গভীর বন্ধুত্ব ভালোবাসার এখানে কোনো দরকারই নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন সৈয়দা ফারহানা সুলতানা, লিখেছেন, আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে অনেক প্রশ্নের জবাব পেয়েছি। আবারও লিখলাম, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমরা তো দোয়া করতে ভালোবাসি, আপনাদের পরিবারের কল্যাণ কামনা করছি। প্রশ্নে যাব এবার। আপনার প্রথম প্রশ্ন, স্পেশাল মেয়ে শিশুরা যখন বড় হয়ে বালেগা হয়ে যায় তারা তো কোনো বিধানই বোঝে না, কিন্তু তাদেরকে নিয়ে বাইরে গেলে পর্দা করানো কি বাবা মায়ের উপর ফরজ? মাহারাম নন মাহারাম মেনটেন কি করতে হবে? হ্যাঁ, অবশ্যই পর্দা মেনটেন করা এখানে ফরজ। আপনি সেক্ষেত্রে মানে মাহারাম এর ক্ষেত্রে পর্দা মেনটেন আলাদা না করবেন, এটা ইসলামী শরীয়তের লঙ্ঘন। মাহারাম যারা আছে তারা এক ধরনের, আর নন মাহারাম যারা আছে তারা আরেক ধরনের। মাহারামের সাথে একটা মানে পর্দা, আর নন মাহারাম যারা আছে তাদের সাথে আরেক ধরনের পর্দা। অবশ্যই একজন ব্যক্তি সেই পর্দা মেনটেন করবেন। জি, মানে যারা বোঝে না, স্পেশাল মেয়ে শিশুরা, যাদের বোধ শক্তি নাই, তাদের জন্য প্রশ্নটা। এরকমই আছে না ডিজেবল মানসিকভাবে, মানে যারা ডিজেবল রয়েছে এদের কথা বলছে, মানসিকভাবে বোঝে না, এরা ওটাকে ওরা স্পেশাল স্পেশাল বলতে মনে করি বিশেষ কোনো তা না। এখানে বলছে স্পেশাল মেয়ে যারা নাকি, যারা তো কোনো বিধিবিধান বোঝে না, তাদের মানসিক সেই শক্তি না। যদি এমন হয় যে সে মেন্টাল ডিজেবল বোঝে না কিছু, মানে মেন্টাল ডিজেবল হলে অবশ্যই সে মানে এক্ষেত্রে তাকে চাপ দেওয়ার কোনো সুযোগ নেই, চাপ দেওয়ার কোনো সুযোগ নেই। এটা বালেগা হয়ে গেলে তার জন্য তবে বাবা মারা যদি তাদের বাইরে নিয়ে যায় বা
তাদের পক্ষ থেকে যদি কিছু করা না, কিন্তু মানে পিতামাতা অবশ্যই যতটুকু চেষ্টা করবে তাকে পর্দায় রাখার জন্য, আবৃত রাখার জন্য, কিন্তু এটা তো তাকে মানে বিধান বোঝানোর মতো কোনো সুযোগ নেই, বিধান বোঝানোর মতো কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে পিতামাতা অবশ্যই তাকে সংরক্ষণ বিপদ না পড়ে। এখন ডিজাবল হয়েছে, মানে মেন্টাল ডিজাবল, তাকে বুঝাতে পারছেন না, কিন্তু তাকে আপনি তো বুঝেন, আপনি যেটা বুঝেন তাকে বিপদ থেকে রক্ষা করতে হবে, তাকে সেই হেফাজত করতে হবে। কিন্তু মেন্টাল ডিজাবল নয়, শারীরিক ডিজাবল, কিন্তু সে মানে বুঝে, তাহলে অবশ্যই মাহারাম নন মাহারাম এই বিষয়গুলোকে তাকে তার উপলব্ধিতে দিতে হবে, তার উপলব্ধিতে আসতে হবে যে আমার এখানে ইসলাম বিধান আছে। কারণ এমনি ডিজাবল হতে পারে, মানে এক্ষেত্রে বাবা মায়ের করণীয় আছে, বাবা মা অবশ্যই তাকে, বাবা মা এটি অবশ্যই তাকে বুঝিয়ে দিবে যে না, তোমার এই আচরণটা এভাবে এভাবে হতে হবে, চেষ্টা করবে। সে যদ্দূর বুঝলো না, সে মাহারাম তো বোঝে না, নন মাহারাম বোঝে না, চেষ্টা করতে হবে যদ্দূর বোঝে। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, শেষের প্রশ্নটি ভেবে দেখার মতো। স্পেশাল মেয়ে বা যারা মানসিকভাবে প্রতিবন্ধী তাদের ব্যাপারে প্রশ্ন এসছে, পর্দা প্রশ্ন, মাহারাম নন মাহারাম প্রশ্ন। এখন প্রশ্ন হলো, যারা ডিসেবল নন, যারা বোঝেন শোনেন, তারা কি এগুলো আমরা উপলব্ধি করি, তো এগুলিকে আমরা মানি? এই প্রশ্নের বিপরীতে এই প্রশ্নটি এসে যায়। আর যারা এগুলো বোঝেন না, বোঝার সক্ষমতা নেই, তাদের ক্ষেত্রে যারা অভিভাবক আছেন, বাবা মা আছেন, তাদেরকে তো হেফাজত করতে হবে, তাদের তো ক্ষতির পথে ঠেলে দেওয়া যাবে না। এক্ষেত্রে সাহায্য সহযোগিতার হাত বাড়াতে হবে। এই বিষয়গুলো আমরা জানলাম। প্রিয় দর্শক, চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আপু, আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।